নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠালে দেশে শৃঙ্খলা ফিরবে বলে আশা করছেন নিউ ইয়র্কের সিটি মেয়র এরিক অ্যাডামস। তিনি জানান, সীমান্ত অব্যবস্থাপনার সুযোগে অবৈধভাবে দেশে আসা লোকজনকে আশ্রয় দিতে গিয়ে তার শহর আর্থিক দুর্দশার মধ্যে আছে। মেয়র বলেন, ফেডারেল নীতির জন্য নাগরিকদের মাশুল গুনতে হচ্ছে। বাইডেন প্রশাসন সীমান্তে শৃঙ্খলা ফেরাতে তার পরামর্শ না শুনলেও ট্রাম্প প্রশাসন এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেবে বলে আশা করছেন মেয়র অ্যাডামস। নিউ ইয়র্ক সিটির শরণার্থী সংকট নিয়ে বছর দুয়েক ধরেই সোচ্চার মেয়র এরিক অ্যাডামস। এই সমস্যার সামাল দিতে একাধিকবার ওয়াশিংটন সফরসহ বিভিন্ন পদক্ষেপ নিলেও ফেডারেল বরাদ্দ বাড়েনি। বাইডেন প্রশাসনের সীমান্ত নিয়েও সমালোচনা মুখর ছিলেন তিনি। মঙ্গলবার সিটি হলে নিয়মিত সংবাদ সম্মেলনে মেয়র দাবি করেন, আশ্রয় নেয়া 220,000 শরণার্থীর পেছনে সিটি $1 বিলিয়ন ব্যয় করলেও ফেডারেল বরাদ্দ পেয়েছেন মাত্র $200 মিলিয়ন। আগামী দিনে ট্রাম্প দায়িত্ব নিলে সীমান্তে শৃঙ্খলা ফিরবে বলেও আশাবাদী তিনি। ভোটাররা এই নির্বাচনে রায় দিয়েছে, অবৈধ অভিবাসীদের তারা চায় না, তাই এই বিষয়ে আর কোনো বিতর্কের সুযোগ নেই বলেও মনে করছেন মেয়র। তবে প্রশ্ন ছিল, মেয়র কি ট্রাম্পের গণহারে অভিবাসী ফেরত পাঠানোর পদক্ষেপকে সমর্থন করেন? গণহারে না পাঠিয়ে সীমান্ত ব্যবস্থাপনার উপর জোর দেওয়ার কথা বলেন মেয়র। এ সময় গণহারে অভিবাসীদের ফেরত পাঠানোর প্রশ্নে সাংবাদিকদের সাথে তর্কে জড়িয়ে পড়েন এরিক অ্যাডামস। ডেনভার, লস অ্যাঞ্জেলেস, শিকাগোর মতো পরিণতি না চাইলে এখনই নিউ ইয়র্ক সিটিকে শরণার্থী সমস্যা কাটিয়ে উঠতে হবে বলে মনে করছেন এরিক অ্যাডামস। মেয়র এরিক অ্যাডামস বলছেন, নিউ ইয়র্কে অবৈধ অভিবাসীদের চান না সাধারণ মানুষ। তার স্পষ্ট জবাব দিয়ে দিয়েছেন ভোটের মাধ্যমেই। তাই ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসী বিতরণের যে কর্মসূচি, তাতে সমর্থন থাকবে এরিক অ্যাডামসেরও। তাহিয়া রুবাইয়াত, অপলা, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।